শিক্ষা কমিশন গঠন করে অনতিবিলম্বে শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে। ওই আমলাদের থেকে শিক্ষকদের বেতন বেশি হওয়া দরকার। আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই, শিক্ষকরা যে আন্দোলন করছে এই আন্দোলন অযৌক্তিক আন্দোলন নয়। সুতরাং তাদের এই আন্দোলনকে অবশ্যই আপনাদের মেনে নিতে হবে। আজকে শিক্ষকদেরকে কেন তাদের বেতন, বাড়ি ভাড়া, উৎসব ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে হবে? আপনারা কেন শিক্ষা কমিশন গঠন করেন নাই? এই শিক্ষকদের মুখের দিকে তাকান, এদের পরিবার সম্পর্কে খোঁজ নেন। কোন শিক্ষকের সন্তান তারা চাঁদাবাজি, তারা অন্যায় অপরাধ করে না। শিক্ষকরা দুর্নীতি করে না, দুর্নীতি করে আমলারা, দুর্নীতি করে আপনার সরকারের সাথে যারা রয়েছে তারা। সুতরাং এই শিক্ষকদেরকে আর এক মুহূর্তের জন্য কষ্ট দিবেন না। আজকের মধ্যেই তাদের দাবি আপনাদেরকে মানতে হবে। শিক্ষকদের সাথে ফাজলামি করবেন আর আমরা সেটি মেনে নিব, এটি হতে পারে না। কি দাবি করেছে? দাবি করেছে মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা। এছাড়া যারা কর্মচারী রয়েছে তাদের 75% উৎসব ভাতা। এটি কোনো অযৌক্তিক দাবি? এত লুটপাট হচ্ছে, অর্থ পাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, আর শিক্ষকদেরকে আপনারা সম্মান করছেন না। এই দাবি কেন মানতে পারছেন না? বাংলাদেশে আমরা মনে করি ওই আমলাদের থেকে শিক্ষকদের বেতন বেশি হওয়া দরকার। আজকে শিক্ষকরা কেন আজকে শিক্ষা প্রতিষ্ঠান আজকে শাটডাউন ঘোষণা করে কেন ঢাকায় আসবে, কেন আন্দোলন করবে? আপনারা বোঝেন না ওই আমলাদের গাড়ি লাগে, ওদের বাড়ি লাগে, ওদের অন্যান্য সুবিধা লাগে, শিক্ষকদের লাগে না? শিক্ষা কমিশন গঠন করে অনতিবিলম্বে শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে। আর চুদির করবেন আর শিক্ষকদের দোষারোপ করবেন যে তারা নাকি রাস্তা বন্ধ করে রাখে। আরে রাস্তা কেন বন্ধ করবে? এই রাস্তা বন্ধ করার আগে তাদের দাবি আপনারা কেন মানেন নাই? আমি শিক্ষক সমাজকে কথা দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি আদায় হবে, গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে। প্রয়োজনে আপনাদের সাথে ওই সচিবালয় ঘেরাও করার জন্য আমিও যেতে প্রস্তুত আছি। প্রয়োজনে শুভেচ্ছা